অন্ধকারে কোথায় বৈদ্যবাট টিএমসি মিটিংয়ে মুচা সিপিএন ছিল টিএমসি যোগদান করছে। ওই মুছা ওই টুপি মাথা দিয়ে আছে, মুছা আসছে। মুছাকে আমি দেখাচ্ছি, এই সিপিএনের পার্টি যোগদান করেছে এই লোকটা, এর নাম মুছা পাইক। চল এখানে মুড়িয়া চপ দেবে, মজাই আইবে মজাই তুমি মুড়িয়া চপ দেওয়া এবং আমাদের প্রতিটা বুথে যে BLA2 কাজ করেছে কয়েক মাস ধরে এবং করে চলেছে, তাদেরকে আমাদের টিম লিডাররা একটু সম্বর্ধনা দেবেন দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমাদের গোলাঘাটি 131 নম্বর বুথে BLA2 টনকপুর গাই, কালিকাপুর 132, এটার নাম কি বলে দাও সবাই চিনে নেবে। কালিকাপুর 132, আমাদের BLA2 133, সুব্রত লস্কর 134, আমাদের 100 বাসিনাথ প্রামাণিক 134, 135, আমাদের শামীম শেখ, আমাদের ব্যাজ উত্তরীয় এবং দিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের টিম লিডার। গ্যাস দিয়ে সম্মান করতেছে পটল। আমাদের পুনঃপুরকারকে ব্যাজ উত্তরীয় এবং পুলিশ তরফকে সম্মাননা দিয়েছেন আমাদের টিম লিডার ব্লক তৃণমূল কংগ্রেসের 1 নম্বরের সভাপতি সম্মানীয় মানবেন্দ্র হালদার মহাশয়। এরপর আমরা 133 খোকন দাসকর মহাশয়কে ব্যাজ উত্তরীয় করে দেবেন আমাদের রাজু পুরকাই মহাশয়। এরপর আছেন আমাদের বৈরাগীর চক বাসিনাথ প্রামাণিক মহাশয় এবং দৈত্যপাড়ার শামীম শেখ। কালিকাপুর 132-এর BLA সাহেব আছেন 132, BLA2 কাকা চলে আসুন। ইব্রাহিম মোল্লা মহাশয় দেখুন আমাদের দলনেতার নির্দেশে যেভাবে কাজ করেছেন আমাদের কালিকাপুর 132 নম্বর বুথের ইব্রাহিম মোল্লা মহাশয়। বয়স যথেষ্ট হয়েছে, কিন্তু দলনেত্রীর নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি কয়েক মাস ধরে যেভাবে আমাদের কাজ করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। ব্যাচ উত্তরীয় পুলিশ কমিটিকে সম্বর্ধনা দিয়েছেন আমাদের টিম লিডার মানবেন্দ্র হালদার মহাশয়। এরপর আমাদের আছেন 135-এর শামীম শেখ।
স্বামী এবং আমাদের শামিন শেখের পদ টিআরএস কাজ করেছেন পেঁয়াজ দিচ্ছে শামিন শেখ নেমবার ছেলে পটল শেখের ছেলে টিআরএস হিসাবে কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে আমাদের ব্লকের রতন পুরকাইল মহাশয়। ব্লকের ব্যাচ উত্তেজক এবং পুলিশ কমিটির সম্মানিত আমাদের টিম লিডার মানবেন্দ্র হালদার মহাশয়। সবাইকে আমরা অনুরোধ করবো আপনাকে গৌতালি দেবেন যে এই নির্দেশে সারা মাস ধরে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ভোট সুরক্ষার কাজ করেছেন এই সমস্ত আমাদের BLA2 তাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমরা মূল পর্বে চলে আসবো। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের টিমের আরেকজন সদস্য পঞ্চমদিঘি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মনোরঞ্জন দেব মহাশয় বক্তব্য রাখছেন আমাদের মতো। নমস্কার। সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে। আমাদের টিম লিডার মানবেন্দ্র দা আছে, সেই সঙ্গে যারা আছে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই অঞ্চলের অঞ্চল সভাপতি সহ অঞ্চল কমিটির অন্যান্য সদস্য এবং পঞ্চায়েত সদস্যা আর আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আপনারা যারা রয়েছেন গুরুজন, তাদেরকে শ্রদ্ধা প্রণাম সালাম জানাই। মায়েরা যারা আছেন আমার বর্ষিয়ার মায়েরা, তাদের চরণে আমার প্রণাম শ্রদ্ধা সালাম জানাই এবং ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি। আজকে আমরা এখানে এলাম কেন, আমি খুব সংক্ষিপ্ত সময় একটু নেব। আজকে কিন্তু আমরা ভোট চাইতে আসিনি। আজকের এমন একটা যুগ সন্ধিক্ষণ চলছে, আমাদের বাঁচা মরার সমান একটা সময় এসেছে। আমাদের এই বাঁচা মরার সময়টা কেন বলছি, আপনারা জানেন SIR হচ্ছে তো, আমাদের যদি নাগরিকত্ব আমাদের ভোটাধিকারটা যদি কেটে যায় তাহলে কিন্তু আমরা প্রচন্ড সমস্যায় পড়ব। তাই এই দাদা ভাইরা এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে, তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই সালাম জানাই। তারা এত মানুষের ভোট রক্ষা করে আমাদের এই এলাকার মানুষকে সুরক্ষিত রেখেছে। আর কি হলো, আরেকটু পিছনে যাবো 2011 সালে। 2011 সালে একটা সময় বামফ্রন্ট সরকার ছিল, যে সরকারটা আমাদের আলোময় জীবন দিতে পারেনি। 2011 সালের পরে মুখ্যমন্ত্রী হলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের কাছে কিছুই চাইনি তার কাছে, সেই জন্য তাকে আমি বলি বিখ্যাত রাজনীতিবিদ এবং তিনি সমাজকর্মী, তিনি হচ্ছেন দার্শনিক। আমাদের মনের কথা কি পাওয়া যায়, কি পেতে পারি, কি আপনাদের লাগবে সেটা কিন্তু তিনি অনুভব করেছিলেন। কেন জানেন, তিনিও আপনাদের মধ্যে কালীঘাটের ওই টালির ছাদে থাকে। তাই টালির ছাদে থাকতে গেলে কি কষ্ট, কি যন্ত্রণা, কি প্রয়োজন সেটা তিনি ওখানে থেকে অনুভব করে আপনাদের প্রত্যেকের বাড়িতে কোড়া নেড়ে উন্নয়নটা পৌঁছে দিয়েছে। তাই প্রথমে তিনি মহিলাদের উন্নয়ন নিয়ে এলেন। আজকের আমার দিদি এখানে বসে আছে, সারা ভারতবর্ষে যত রাজ্য আছে সেখানে 33% মহিলাদের জন্য প্রশাসনিক কাজে সংরক্ষণ, কিন্তু উনি ক্ষমতায় আসার পরে মহিলাদের 50-50 করে দিলেন। গিলেরছাট গ্রাম পঞ্চায়েতে যত পঞ্চায়েত সদস্য আছে তার 50% মহিলা, 50% পুরুষ। আপনারা জেনে নেবেন, অনেক গ্রাম পঞ্চায়েত হয়েছে মহিলা প্রধান। আমাদের দিদি হয়েছে শিক্ষার কর্মাধ্যক্ষ, তিনিও মহিলা। তাই মহিলাদের প্রথম প্রশাসনিক কাজে নিয়ে এলেন, বাড়ি থেকে টেনে একদম প্রশাসনিক কাজে। আবার আপনাদের সামাজিক কাজ করলো। গ্রুপ আছে না মায়েরা, গ্রুপ আছে তো, গ্রুপের নেতৃত্ব কারা দিচ্ছে? আমরা কিন্তু দিইনি। গ্রুপের একজন সভানেত্রী, একজন সম্পাদিকা আছে, মহাসংঘে আছে, সঙ্গেও এভাবে আছে। আর কি করলেন, আপনাদের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। ব্যাংকটা অনেক দূরে, যে ব্যাংকে থেকে আজকে পৌঁছে দিল আপনাদের উঠানে। কোথায় পৌঁছে দিল? একটা চাটাই পেতে আপনারা একটা গ্রুপ বসে কে কত লোন নেবে ব্যাংক থেকে সেই সিস্টেম হয় যে আপনারা কিন্তু লোনটাকে দিচ্ছেন, সেটা কিন্তু ব্যাংকিং নিয়ম মেনে, অর্থাৎ ব্যাংকটাকে আপনাদের উঠানে আপনাদের বারান্দায় পৌঁছে দিল প্রথমকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি করলেন, আপনাদের বিভিন্ন ভাবে লোন নিয়ে আপনারা কিন্তু ওখান থেকে সমস্যাগুলো মেটাচ্ছেন। এইভাবে আপনাদেরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে এলো। আমার কৃষক বন্ধু যারা রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে গেল। 2011 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, কৃষকদের কোনো ভর্তুকি ছিল না, কোনো সুবিধা ছিল না। তারা সমবায় থেকে লোন নিত, ব্যাংক থেকে লোন নিত। ফসল যখন অতি বর্ষায় এবং খরা বন্যায় নষ্ট হয়ে যেত, তারা সেই লোন শোধ করতে পারত না। সেই ভয়ে আতঙ্কে তারা কি করতে হয়, গোড়ায় দড়ি নাই, বিষ খেয়ে মারা যেত।
আর আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মামাটি মানুষ সরকার আসার পরে আপনাদের কি দিল? প্রথম কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছে, মিথ্যা বলছি বাবু? কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছে, তাতে লোন নিয়ে চাষ করলেন। আবার কি দিল? এডি অফিস থেকে বিভিন্ন যন্ত্রাংশ, বীজ থেকে শুরু করে অন্যান্য সুবিধাগুলো আপনাদের দিয়েছে। আমরা কোনোদিন দেখিনি বামফ্রন্টের 34 বছরে যে খরা বন্যায় ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণ দেয়। তাই আমরা স্টেডিয়ামের মাঠে দেখেছিলাম যে খরা বন্যায় চেক বিলি হয়েছিল। যারা বয়স্ক চাষি আছে আপনারা জানেন, স্টেডিয়াম মাঠে আমরা চেক নিয়েছি। সেই প্রথম খরা বন্যায় নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দিয়েছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা 34 বছর দেয়নি। আর কেন্দ্রে একটা হিংসুটে সরকার চলে, মোদিও আমাদেরকে আজও পর্যন্ত দেয়নি। আজকে ফসল বীমা দিচ্ছে কে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার ফসলটা যদি নষ্ট হয়ে যায় তার দায়বদ্ধ আমাদের মামাটি মানুষ সরকার। আপনাদের কাছ থেকে কোনো পয়সা নেই বাবু, 1 পয়সা নেয় না। সেই বীমার জন্য টোটাল দায়বদ্ধ আমার মামাটি মানুষ সরকার, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি করলেন কৃষকদের জন্য? সর্বশেষ কৃষকদের জন্য একটা সুবিধা নিয়ে এলেন। একটা কৃষক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সৈনিক। সে হার মানে না, একবার ফসল নষ্ট হলে আরো একবার চেষ্টা করে। তাই তাদের পরিবারে যদি কোনো কৃষক যদি মারা যায়, সেই পরিবারটা অনেক অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। একজন যদি 60 বছরের মধ্যে যদি মারা যায়, প্রায় 2 লক্ষ টাকা তাকে সাপোর্ট দিচ্ছে কে? আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষের সরকার। বিগত দিনে 34 বছরে বাম সরকার দেয়নি, আর বিজেপির হিংসুটে সরকারও দেয়নি। শুধু বড় বড় প্রকল্পের ঘোষণা করে কিছুই দেয় না। বলছে স্বাস্থ্য সাথী কার্ড মায়েদের হয়েছে, মায়েদের সামাজিক সম্মান বাড়িয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। আমার দিদি বলছে সেই স্বাস্থ্য সাথী কার্ডে 5 লক্ষ টাকা আছে। আপনার যদি ক্যান্সার হয়, হার্টের অপারেশন হয়, অ্যাক্সিডেন্টের অপারেশন, সভাপতি বুক পাতা আছে, আপনার পকেটে আছে। ওই হিংসুটে সরকার বিজেপি নরেন্দ্র মোদী আপনাদেরকে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি করলেন? স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে আপনি যেমন সুবিধাও পাচ্ছেন, আর কি করলেন? আমার মায়েদের জন্য শিক্ষার ব্যবস্থা আনলেন। কন্যাশ্রী পান্ত অনেকে পেয়েছেন, অনেক বাড়িতে পৌঁছে দিয়েছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষ সরকারের নেত্রী। এই এত পরিষেবা দিয়ে আপনাদেরকে মুড়ে রেখেছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি সরকার কি করছে? একটা করে প্রকল্প বন্ধ করে দিচ্ছে। আবার মুসলিম পাড়ায় গিয়ে হিন্দুদের বলছে এই তৃণমূল সরকার না, তোদের জন্য কিচ্ছু করে, সব হিন্দুদের জন্য। আর ওখানে গিয়ে বলবে তোদের জন্য কিচ্ছু করেনি, সব মুসলিমদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেত্রী, সারা পৃথিবীতে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে চলে। আর এই টারকাটা শুভেন্দু অধিকারী বলছে গঙ্গাসাগরে এবারে আমাদের 1700 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ হবে এই পুণ্যার্থীদের যাতায়াতের জন্য। তুমি শুভেন্দু অধিকারী যদি কড়া হিন্দু হও, তাহলে তুমি সেই ব্রিজের বিরোধিতা করবে কেন? তুমি বলছো ওই জলসম্পদ মন্ত্রী, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী, তার পারমিশন নিতে হবে, নাহলে ব্রিজ করা যাবে না। তুমি যদি সঠিক হিন্দু হও, এই শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় হিন্দু বিরোধী, সবচেয়ে বড় হিন্দু বিরোধী হচ্ছে এই শুভেন্দু অধিকারী। আমরা বিভিন্ন তীর্থক্ষেত্রে আমরা বেড়াতে যাই, সেখানে গিয়ে দেখেছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে শুরু করে সব কিছু সুন্দর করে করেছে। আর আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য 40,000 ছাত্রছাত্রীকে প্রতি বছর সুবিধা দিয়ে থাকে। মাদ্রাসা থেকে শুরু করে, মাদ্রাসা আগে সেভাবে চলতো না, মাদ্রাসা শিক্ষক নিয়োগ করেছে, আবার সেই সুবিধাগুলো দিয়েছে। বিভিন্ন জায়গায় যে মুসলিম তীর্থক্ষেত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে, শুধু হিন্দুদের নয়, খ্রিস্টানদের করেছে। এইভাবে সর্বধর্ম সমন্বয়ে আমরা মিলেমিশে আছি। সবচেয়ে দুঃখের বিষয়, কালকে আমি একটু ফেসবুক রাখতে ফলো করি, সেখানে গিয়ে দেখলাম আমাদের জানোয়ার সুকান্ত ভট্টাচার্য, যে বিজেপির আগে ছিল সভাপতি, তিনি একটা ছবি পোস্ট করেছে, নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে আর পায়ের তলায় 4 জন মনীষী, বাঙালি মনীষী রেখেছে, যে ইনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই নেতাজিকে রেখেছে পায়ের তলায় ছবি করে। যিনি আমাদের জাতীয় সঙ্গীতের সৃষ্টিকর্তা রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে রেখেছে ওই পায়ের তলায়। যিনি সনাতন হিন্দুদের তুলে ধরেছিলেন সারা বিশ্বে চিটাগং শহরে, সেই বিবেকানন্দকে রেখেছে পায়ের তলায়। অল্প বয়সী আমাদের যিনি ফাঁসির দড়ি গোড়ায় নিয়েছিলেন ক্ষুদিরাম, তাকে রেখেছে পায়ের তলায়। আর সর্বশেষে রেখেছে আধ্যাত্মিক চিন্তা ভাবনা ঋষি অরবিন্দকে পায়ের তলায়। এই জানোয়ারের দল বাংলার মনীষীকে বারে অপমান করেছে, বাংলার ভাষাকে অপমান করেছে, বন্দে মাতরম শব্দকে অপমান করেছে।
পান্তা খেত এমন এক জানোয়ার প্রধানমন্ত্রী। তাই তাকে বলি আগামী দিন যেই বাংলায় এসে তুমি যদি গন্ডগোল করো, বাংলার মানুষ হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ রেখে একসঙ্গে লড়ে আগামী 26-এ তার জবাব দেবে। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের মতো বক্তব্য রাখবেন আমাদের টিম লিডার তথা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মানবেন্দ্র হালদার মহাশয়। নমস্কার, 9 নম্বর ওই পটুল। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাই। আজকের যে প্রোগ্রামটা আমাদের কাছে নিয়ে এসেছি, লক্ষ্মী এলো ঘরে, প্রোগ্রামটার নাম। তো এর আগে উন্নয়নের পাঁচালি হয়েছে, আমাদের পাড়ায় পাড়ায় করেছে এবং উন্নয়নের সংলাপটা যা চলছিল, উন্নয়নের সংলাপ সেটাও চলছে। আমাদের এখন তো বন্ধ আছে, আমরা এসআইআর কারণে দিনভর মানুষ পাগলের মতো হয়ে ছুটছে কাগজ জমা দেওয়ার জন্য, সেই জন্য সেই দিনের প্রোগ্রামটা বন্ধ আছে। আজকের সন্ধ্যায় যে লক্ষ্মী এলো ঘরে, ওই প্রোগ্রামটা আমরা শুরু করেছি। এই প্রোগ্রামটা দিদি কি কি উন্নয়ন করেছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার 15 বছরের কাজের প্রতিয়া এই 58 মিনিটের সিনেমার মাধ্যমে আমাদের তুলে ধরেছে। আপনারা মন দিয়ে দেখবেন। এবং বিজেপি সরকার, একটা কথা মনে রাখবেন, বিজেপি সরকার আপনারা এখানে যে মুসলিম যে পাড়াগুলো আছে, যদি বা 1000 ভোটার থাকে, 800-900 করে পুলিশ করেছে, এসআইআর ডেকেছে আপনাদের, তাই তো? যে কোনো প্রকারে এই ভোটগুলো বাদ দিতে হবে, কারণ এই বাদ যদি না দিতে পারে এই রাজ্যে ক্ষমতা আসতে পারবে না। সেই কারণে বারবার উড়ে দিচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য লড়াই করছে। আর কিছু শয়তান আছে, বেঈমান আছে, তৃণমূলের খেয়ে 1 থেকে 2 বছর আগে একটা নতুন দল করে, কারণ উনি বিজেপি ক্যান্ডিডেট হয়েছিল, আমার মনে রাখবেন, ভুবন কবি বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল 19 সালে, বিজেপির হয়ে লড়াই করে। তখন কিন্তু এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তখন কিন্তু প্রতিবাদ করেনি। এখন বিজেপির কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়েছে। আপনারা দেখেছেন যেদিন উদ্বোধন হয়, বাইরে থেকে প্রচুর মানুষ টাকা দিচ্ছে। আমরা কিন্তু মসজিদের বিরুদ্ধে নয়, আমরা মসজিদ হোক, মন্দির হোক, আমরা সবাই চাইছি যা ধর্ম স্বীকার করবো। কিন্তু 2 বছর আগে পরিকল্পনা করে ঠিক ভোটের 1 মাস আগে তার পরিকল্পনার মধ্যে সে মসজিদ করছে, করুন। আমরা কোনোদিন বিরোধিতা করিনি যে কেন করছে, কি কেন হবে, কিন্তু এটা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোটটা ভাগ করে দেওয়ার পরিকল্পনা করছে। যে তৃণমূলের যদি ভোটটা আমরা ভাগ করতে পারি, তাহলে যে তৃণমূল কংগ্রেস হারবে, তারপরে বিজেপি ক্ষমতা আসবে। সেম আমাদের ভাঙড়ে একটা এমএলএ আছে, নির্বাচনে একটা পঞ্চায়েত হলে ভাইজান জিততে পারে, যে আমরা বললাম সবাই ভাইজান করবো। বিধানসভার মধ্যে যদি রাজনীতির বুকে যদি 10টা গ্রাম মুসলিম পড়া হয় আর যদি 100টা হিন্দু পড়া হয়, বিধানসভার ক্যান্ডিডেট দিলে কি জিততে পারবে? বিধানসভার এমএলএ হতে পারবে? হতে পারবে না। তার মানে পরিকল্পনা যে ভোটটা কেটে কিভাবে নষ্ট করা যায়, মুসলিমদের ভোটটা কেটে কিভাবে নষ্ট করা যায়, সেই পরিকল্পনা করে তারা কিন্তু এগোচ্ছে। ওরা টাকা কোথায় পাবে? টাকা আসতে সেন্ট্রাল থেকে, আমরা মনে রাখবেন, টাকা আসতে সেন্ট্রাল থেকে। সেন্ট্রাল থেকে টাকা নিয়ে বুথ পিছু 1 লাখ 1.5 লাখ টাকা দিচ্ছে, তারা মদ মাংস খাচ্ছে আর তৃণমূলের নামে গান বন্ধ করছে। আর আমি ভালো করেছি ভাই, কারোর সাথে ঘুরছিস কেন? সামনে জমা দে, আমি জমা দে, আমি করে দেবো। সে কারোর সাথে জমা দেবে বলেছে, কিন্তু তৃণমূলের সামনে দেবে না, আমার চলে গেলে চুরি করে কারোর সাথে জমা দেবে। ঠিক সে দিদিকে বলো, ফোন করে বলে নাম এসছে, আমাদের ব্লকে এসছে, আমাদের মথুরাপুর 1 ব্লকে আছে 30,000-এর বেশি নাম আমাদের ব্লকে ফোন করে এসছে। আমার দিদিকে বলো ফোন করে ঘরটা এসছে। সামনে করবে তারা পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি মানে ভিডিও লোক পাঠিয়ে পঞ্চায়েতের মাধ্যমে যেটা হবে। দেখছি যাদের 2তলা বাড়ি, 1তলা বাড়ি, 3তলা বাড়ি, তাদের নাম, তারা কারা?
যারা বিজেপি করে বেশিরভাগ ফোন করে, দিদিকে ফোন করে ঘর নামটা আমাদের ব্লগে সেই বিজেপি যারা করে তাদের নামগুলো আমি দেখছি কথা বলবে, তারা কিন্তু দিদিকে গান দিচ্ছে, দিদিকে ফোন করছে। এসব ঘর হবে না। আমি বলে যাচ্ছি, আমি মথুরাপুর ওয়ার্ডের পঞ্চায়েত সমিতির সভাপতি, পার্টির সভাপতি। আমি বলেছি দেখছো যাদের মাটির বাড়ি, যাদের টালির চাল, যাদের অ্যালবাচারের চাল, তারা কিন্তু ঘর পাবে। দোতলা বাড়ি, তিনতলা বাড়ি বিজেপি করে, তাদের বাড়ি বিজেপি ঝান্ডা, সব নাম কেটে দেওয়া হয়, বলছি সব নাম। দিদি বলেছে বাংলার বাড়ি ঘর নেই, এর হাতে সব হবে, তারা একমাত্র পাবে। আর যারা বড় লোক দোতলা তিনতলা বাড়ি, তাদের তো ঘর ভালো নেই। মানুষ এর 20,000 দিলেই ঘর ঢুকে দেবে। কেউ তিরপল ঘিরে আছে, ঘরের চাল টালিতে জল পড়ছে, সেই সব লোকের ঘরগুলো দিতে হবে। তা না করে আর ওদের তো উন্নয়ন বলে কিচ্ছু নেই। বিজেপি দেখবেন ঠিক ভোটের মুখে 2 মাস আগে এখানে ফ্ল্যাট ভাড়া করবে, করে পাড়ায় পাড়ায় গিয়ে বলবে এবার আমাদের ভোট দাও, আমি সব কাজ করে দেবো। আর এই ভোট হয়ে যাবে সব তোমরা তাহলে ঘুরে নিয়ে আবার তারা ফিরে চলে যাবে। 365 দিন তারা দেখতে পাবেন না। আর তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে 365 দিনে মানুষের পাশে আছে, মানুষের হয়ে কাজ করছে। আজকে বলুন না যারা পঞ্চায়েত লেভেলে কাজ করছে, এই প্রতিনিধি শিক্ষা কর্মদক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, এখানে প্রধান আছে, যারা উপপ্রধান, যারা মেম্বার, যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, তারা মানুষের কাজ করছে। একদিন আমরা দেখেছেন কোন আইএসএফ, কোন বিজেপি এই এসআইআর ক্যাম্পে গেছে, কারো খোঁজ দেয় না, কারোর নাম থাকলেও গেল, তারা তো পরিকল্পনা করে এগুলো করাচ্ছে। যারা বিজেপি চাচ্ছে যে এই নামগুলো পাচ্ছে, তারা ক্যাম্পে কিন্তু মানুষের খোঁজ দিচ্ছে না। যারা আইএসএফ করে মানুষের খোঁজ দিচ্ছে না, যারা সিপিএম করে মানুষের খোঁজ দিচ্ছে না, তারা চায় এই নামগুলো পাচ্ছে না, আর বিজেপি ক্ষমতা আসুক, আমরা লুটে পুটে খাবো। একটা কথা মনে রাখবেন, বিধানসভা নির্বাচনে যদি বিজেপি আর এই যে গোটা নেতার নাম বললাম, তারা মোটা অঙ্কের টাকা পাবে। তারা এই দেশ থেকে পালালে তাদের অন্য দেশে গেলে তাদের থাকার জায়গার অভাব হবে না। আর আপনারা আমাদের মতো লোকেরা এই রাস্তাগুলো মরতে হবে। বিজেপি ওরা একটা সন্ত্রাসবাদী, এরা এছাড়া আর কিছু নেই। এরা সন্ত্রাসবাদী করবে, হামলা করবে, মানুষ খুন করবে, আর মানুষের পাশে থাকবে না। আর মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, পদশ্রী, রূপশ্রী, কত প্রকল্পের নাম বলবো আমি, খাদ্য সাথী, সবুজ সাথী, সব দিদি দিচ্ছে। আপনারা বলুন না, কিছুদিন আগে 10 লক্ষ টাকা করে গ্রামে গ্রামে দিয়েছে, আপনাদের কাছে ছেড়ে দিয়েছে। আপনাদের পছন্দের মতো যে কাজ আপনারা দেখেন, সেই কাজটা আমরা কাজ এখন হয়নি, 10 লক্ষ টাকার কাজ আপনারা দিয়েছেন, আপনাদের কাজ হয়নি। এখন পশ্চিমবঙ্গের বাইরে কোন একটা রাজ্য আছে যে 10 লক্ষ টাকা করে মানুষকে কাছে ছেড়ে দিয়েছে? মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবো, দিদির সিদ্ধান্ত নয়। যারা সিপিএম করতো আগে, এই এলাকায় রাস্তা ছিল না, লাইট ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর চারিদিকে লাইট, চারিদিকে জল জল করছে। এই